আচ্ছা, তো অ্যাকাউন্ট করার আগে আপনার হচ্ছে এই বিষয়টা দেখে নেবেন, হচ্ছে আপওয়ার্ক টার্মস অ্যান্ড সার্ভিস, ঠিক আছে। আচ্ছা, এটা নিয়ে আমি আলোচনা করলাম না, বাট হচ্ছে এটা আপনার এই যে টার্মস অ্যান্ড সার্ভিস এবং হচ্ছে আপওয়ার্ক লিগ্যাল সেন্টার, ঠিক আছে, এই টার্মসটা অবশ্যই আপনি পড়ে নেবেন, ঠিক আছে, কারণ হচ্ছে এটা এক্সপ্লেন করতে গেলে অনেক সময় লাগবে, ঠিক আছে। আপওয়ার্ক টার্মস অ্যান্ড সার্ভিস, এখানে ক্লিক করে আপনি সব দেখে নেবেন, এটা পড়ে নেবেন, ঠিক আছে। এখানে অনেক তাদের টার্মস অ্যান্ড সার্ভিস আছে, ঠিক আছে, কারণ এইটা জানা আমাদের জরুরি, ঠিক আছে। তো সময় স্বল্পতার কারণে এটা একটু স্কিপ করলাম, ঠিক আছে। আপনি এটা অবশ্যই দেখে নেবেন, পড়ে নেবেন, হ্যাঁ, এই ইউজার এগ্রিমেন্ট এভরিথিং। সংক্ষেপে আসলে বলাটা একটু ডিফিকাল্ট। মেনলি হচ্ছে ফাইবারের মতোই, ফাইবারের যে বিষয়গুলো বলছি, ঠিক আছে, আপনার কারো কন্ট্যাক্ট শেয়ার করা যাবে না, এটা হচ্ছে ফার্স্ট একটা বিষয়। মানে কোনো বায়ারের সাথে খারাপ আচরণ করা যাবে না, ঠিক আছে। মানে আমরা সার্ভিস দিচ্ছি, মানে এরকম বলে না যে মানে কাস্টমার লক্ষ্মী, এরকম একটা প্রবাদ আছে না। সো এরকম আপনার হচ্ছে কাস্টমার যাই করুক না কেন তার সাথে কখনোই খারাপ বিহেভিয়ার করা যাবে না, ঠিক আছে, বুঝতে পারছেন, তাহলে কিন্তু সমস্যা হবে। তারপরে হচ্ছে ওদের যে রুলস বা এগ্রিমেন্ট, ঠিক আছে, এইগুলো আপনার হচ্ছে একটু ডিটেলস করবেন। আর মেইনলি হচ্ছে আপনার যে লিগ্যাল ইনফরমেশন এগুলোই শেয়ার করবেন, ঠিক আছে। আপওয়ার্ক কোন না, সব ইন্টারনেট না। আচ্ছা, আমরা তাহলে একটু দেখি, ঠিক আছে। এটা হচ্ছে আপনার মেইন হেডকোয়ার্টার, দেখেন এখান থেকে দেখেন ইউনাইটেড স্টেট, হ্যাঁ, ফাউন্ডার, এটা আপনার হচ্ছে হেডকোয়ার্টার হচ্ছে সিইও হচ্ছে হেইডেন ব্রাউন, আর হেডকোয়ার্টার হচ্ছে আপনার সান ফ্রান্সিসকো, ক্যালিফোর্নিয়া, ইউনাইটেড স্টেট। ওকে, তো এটা সবকিছু হচ্ছে ইউনাইটেড স্টেটে, হ্যাঁ, আমেরিকান। ওকে, আর এর পূর্ব নাম ছিল হচ্ছে ওডেক্স, ঠিক আছে, আগে নাম ছিল ওডেক্স, 2010-12 সালের দিকে ছিল ওডেক্স। এরপরে এটাকে মানে নাম চেঞ্জ করে আপওয়ার্ড করা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, সো আমরা অ্যাকাউন্টটা দ্রুত করে ফেলি, ঠিক আছে, তারপর আরো অনেকগুলো বিষয় আছে। ওকে, সো এখানে জাস্ট সাইন আপে ক্লিক করবেন। আচ্ছা, এখন দেখেন কি বলছে, জয়েন অ্যাজ এ ক্লায়েন্ট অর ফ্রিল্যান্সার। তাহলে আমরা কি হিসেবে জয়েন করব? ফ্রিল্যান্সার হিসেবে। সো এখানে ফ্রিল্যান্সারে যাবেন, অ্যাপ্লাই অ্যাজ এ ফ্রিল্যান্সার। আচ্ছা, এখন এখানে দেখেন, এখানে এই যে কন্টিনিউ উইথ অ্যাপেল, কন্টিনিউ উইথ গুগল, এটা দিবেন না, ঠিক আছে। কারণ ওইটা দিলে হবে কি, আপনার যদি ওইখানে মানে জিমেলে যদি ওই নাম থাকে, ধরেন হচ্ছে তার আছে স্যাম অফিসিয়াল, তাহলে ওই নামটা নিয়ে নিবে, বুঝতে পারছেন। সো এখানে কি করবেন, এখানে এই ফর্মটা ফিল আপ করবেন, ঠিক আছে। আপনি টাইপ করেন আপনার ফার্স্ট নেম, সেকেন্ড নেম, আপনার আইডি কার্ডের যে নেম সেইটাই দিবেন। আইডি কার্ড থেকে ভেরিফাই করতে হবে, যে কোনো সময় ভেরিফাই চাইতে পারে, ঠিক আছে, যখন চাইবে তখন করে দিবেন। আচ্ছা, ইমেল কোনটা ইউজ করবেন, এইখানে আছে না, আমি কপি করে নিয়ে আসি। আচ্ছা, দেন হচ্ছে একটা স্ট্রং পাসওয়ার্ড দেবেন, 8 ক্যারেক্টার এর থেকে বড়, ঠিক আছে, যেখানে আপনার আপার লেটার, লোয়ার লেটার এগুলো থাকবে, ঠিক আছে। আপার ক্যারেক্টার, লোয়ার ক্যারেক্টার, সিম্বল, নাম্বার, এগুলো সব মিক্স করে দিতে হবে। হ্যাঁ। আচ্ছা, আমাদের কান্ট্রি বাংলাদেশ, তো আমরা বাংলাদেশ বাই ডিফল্ট সিলেক্ট করাই আছে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে কি বলছে, সেন্ড মি হেল্পফুল ইমেলস টু ফাইন্ড রিগার্ডিং ওয়ার্ক অ্যান্ড জব লিডস। আচ্ছা, এইটা যদি অন করে রাখেন তাহলে হবে কি, যত ওদের নোটিফিকেশন সবগুলো আপনার পাইতে থাকবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। আচ্ছা,
আর এখানে হচ্ছে ইয়েস আই আন্ডারস্ট্যান্ড অ্যান এগ্রিমেন্ট, আই আন্ডারস্ট্যান্ড অ্যান এগ্রি অফ আপওয়ার টার্মস অ্যান্ড সার্ভিস ইনক্লুডিং ইউজার এগ্রিমেন্ট, তারপর হচ্ছে প্রাইভেসি পলিসি। এইগুলো এইখানে দেখেন, যে বললাম না প্রথমেই যে আপনার টার্মস অ্যান্ড সার্ভিস ওদের যে সিস্টেমগুলো এগুলো আপনার জেনে তারপরে হচ্ছে অ্যাকাউন্ট করবেন, এটা হচ্ছে ওদের নির্দেশনা, ঠিক আছে। তো আমরা আসলে এগুলো মেইনলি অত বেশি করি না, ঠিক আছে, অ্যাকাউন্ট করার কাজ অ্যাকাউন্ট করে ফেলি, ঠিক আছে। তো আপনার একটু সময় নিয়ে একটু করে নেবেন, ঠিক আছে, প্রয়োজনে আপনার ট্রান্সলেট করে বাংলায় করে তারপর মানে করবেন, ঠিক আছে। ইংলিশ বুঝেন না, ঠিক আছে, আপনি ট্রান্সলেট করে পড়েন। আচ্ছা, আমি আপাতত এইটাকে অন করতেছি না, তাহলে শুধু ইমেল আসতেই থাকবে ওদের যত নোটিফিকেশন, ঠিক আছে। দেন ক্রিয়েট অ্যাকাউন্ট, সেভ করে রাখি। আচ্ছা, তাহলে তাহলে কি চাচ্ছে এখানে হচ্ছে আমাদের ইমেলটাকে ভেরিফাই করতে হবে। সো গো টু ইমেল ইনবক্স। এই যে আসছে, এই যে আপওয়ার্ক থেকে একটা মেইল আসছে ভেরিফাই করার জন্য। ওকে, তো আমরা ভেরিফাই করে দিলাম। কংগ্রাচুলেশন, ইউর অ্যাকাউন্ট ভেরিফাইড। আচ্ছা, এখন দেখেন, এখন হচ্ছে আমাদের অ্যাকাউন্টটাকে কাস্টমাইজ করতে হবে, ঠিক আছে। ওকে, আচ্ছা, এখন এখানে দেখেন মেইনলি হচ্ছে ফাইবারে যেমন আমরা আমাদের অ্যাকাউন্ট প্রোফাইলটা 100% কমপ্লিট করেছিলাম, এখানেও 100% প্রোফাইলটা কমপ্লিট করতে হবে। তো এখানে আমরা গেট স্টার্ট দিলাম। আচ্ছা, এখন দেখেন এখানে কি কি অপশন আছে। A few quick questions. First, you have freelance before. So এটা আছে হচ্ছে I am brand new to this. I have some experience. I am an expert. So আপনারা এটা দিবেন I am an expert, ঠিক আছে। নেক্সট, এখানে হচ্ছে got it. What is your biggest goal for freelancing? এখানে to earn my main income, to make money on the outside, on the side, to get experience for a full-time job. I didn't have a goal in mind yet, ঠিক আছে। আপনি এখান থেকে যে কোনো একটা, কারণ হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে মেইন to earn my main income, সেটা আমরা দিয়ে দিলাম। নেক্সট, দেন হচ্ছে and how would you like to work? আচ্ছা, এখানে কি বলছে, I did like to find opportunity myself. I did like to package up my work for client to buy. Okay, আচ্ছা, এখানে আপনি দুইটাই দিয়ে দিতে পারেন, সমস্যা নাই, ঠিক আছে। দেন নেক্সট, আচ্ছা, এরপর কি বলছে, how would you like to tell us about yourself? আচ্ছা, এখানে ইম্পোর্ট মানে আপনার সম্পর্কে তারা কিছু ইনফরমেশন চাচ্ছে, যে হাউ উড ইউ লাইক টু টেল অ্যাবাউট ইয়োরসেলফ, আপনার সম্পর্কে কিছু এখানে বলতে বলছে, ঠিক আছে। এখানে আপলোড ইউর রিজিউম, আপনার সিভি আপনি আপলোড করতে পারেন, ঠিক আছে, যদি সিভিটা রেডি থাকে। আর একটা হচ্ছে ইম্পোর্ট লিঙ্কডিন, লিঙ্কডিন থেকেও ইম্পোর্ট করতে পারেন, যদি লিঙ্কডিন এখানে কানেক্ট থাকে তাহলে ওইখান থেকে আপনি ইনফরমেশন নিয়ে আসতে পারেন, ইম্পোর্ট করতে পারেন। আর একটা হচ্ছে ফুল আউট ম্যানুয়ালি। আচ্ছা, আমরা ম্যানুয়ালি ফুলফিল করতে পারি, ঠিক আছে। এখন আচ্ছা, এখানে মেনলি হচ্ছে গট ইট, অ্যাড এ টাইটেল টু টেল অ্যাবাউট দ্য ওয়ার্ল্ড দ্যাট ইউ ডু। আচ্ছা, এখানে মেনলি হচ্ছে আপনার যে মেইন যে প্রফেশনাল যে রোল সেটা দিবেন। যেমন আপনি ডিজিটাল মার্কেটার, বা আপনি ডাটা এন্ট্রি বা ডাটা এন্ট্রি এক্সপার্ট, ঠিক আছে। মেইন যে আপনার রোল সেটা আপনি এখানে দিবেন, ঠিক আছে। তাহলে আমাদের মেইন রোল কি, ডিজিটাল মার্কেটিং, তাই না, বা ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। ওকে, সো এটা আপনি দিতে পারেন যে ডিজিটাল মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ঠিক আছে। ভিডিও এডিটর দিব, ভিডিও এডিটর। ওকে,
আপনারা আপনাদেরটা দিবেন, ঠিক আছে? এখানে যে আমি ভিডিও এডিটিং দিচ্ছি, সে ভিডিও এডিটিং এক্সপার্ট, সেজন্য ভিডিও এডিটিং দিচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন, ইফ ইউ হ্যাভ রিলেভেন্ট ওয়ার্ক এক্সপিরিয়েন্স অ্যাড ইট হিয়ার। আচ্ছা, এখানে রিলেভেন্ট যে আপনার যে এক্সপিরিয়েন্স সেইটা এখানে অ্যাড করতে বলছে, মানে হচ্ছে এখানে আমরা আমাদের একটা এক্সপিরিয়েন্স দেখাইতে হবে যে আপনি যে ভিডিও এডিটিং এক্সপার্ট। এখানে মূলত আমরা যে কোথাও জব করি, ঠিক আছে, বা চাকরি করি, যেমন আপনার কোথাও চাকরি করতে গেলে কি চায়, এক্সপিরিয়েন্স চায়, যে আপনার প্রিভিয়াস কি এক্সপিরিয়েন্স আছে। সো এখানেও আপনার এরকম দু একটা এক্সপিরিয়েন্স দেখাইতে হবে, ঠিক আছে, যে আপনি কোথাও না কোথাও কাজ করতেছেন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে যেহেতু আমরা ভিডিও এডিটিং দিয়েছি, সো এখানে ভিডিও এডিটর। আচ্ছা, এখানে একটা কোম্পানির নাম দিতে হবে, যে কোনো একটা কোম্পানির নাম আমাদের মেনশন করে দিতে হবে, ঠিক আছে। আছে মানে এরকম কোনো কোম্পানি আপনার যে কোনো একটা নাম আমি দিয়ে দিই, যে হ্যাঁ ডোআইসিডি দেবেন কেন? আচ্ছা, আমি স্মার্ট, ঠিক আছে। বলবেন? আচ্ছা, এখানে যে কোনো একটা কোম্পানির বা যে কোনো একটা প্রতিষ্ঠানের নাম আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। একটা জব লোকেশন দিবেন, ধরেন ঢাকা দিয়ে দিবেন, ঠিক আছে, যেহেতু আমরা বাংলাদেশে। ওকে, স্মার্ট কি আইটি। আচ্ছা, এখানে আপনি চাইলে কোন তারিখ থেকে শুরু করছেন, ঠিক আছে, সেই ডেট আপনি দিয়ে দিতে পারেন। ওকে, সো আমি ধরেন হচ্ছে 2020 থেকে দেখাই দিচ্ছি, ঠিক আছে। দেন হচ্ছে কারেন্টলি ওয়ার্ক। আচ্ছা, সো এইখানে আমাদের ভিডিও এডিটরের কিছু ডিসক্রিপশন লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, সো এটা আমরা চ্যাট জিবি থেকে দ্রুত লিখে নিয়ে আসি, কারণ হচ্ছে আছে না এটাতে। আচ্ছা, আমরা ভিডিও এডিটিং এর যে 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 এক্সপেরিয়েন্সটা আছে, ঠিক আছে, মানে কি কি কোন কোন সেক্টরে এক্সপেরিয়েন্স গুলো আছে, ঠিক আছে, সেটা একটা ডিসক্রিপশন আমরা এখান থেকে লিখে নিয়েছি, ঠিক আছে। আচ্ছা, এখানে কত ক্যারেক্টার দেওয়া যাবে? না, এটা হচ্ছে একটা লেখা হচ্ছে ক্রিয়েটিভ ভিশন, ঠিক আছে, টেকনিক্যাল প্রসিফিয়েন্সি, দেন হচ্ছে কোলাবরেট অ্যাপ্রোচ। সেটাকে শর্ট করে নেই, হ্যাঁ, রাইট ইট শর্ট ডেসক্রিপশন। এটা ঠিক আছে, হ্যাঁ। এই যে প্রিমিয়ার প্রো, হ্যাঁ, ফাইনাল কাট। ওকে, ওকে।
আচ্ছা, এটা কি জানেন? সেটা তারা বাদ দিয়ে দিচ্ছি। ফাইনাল কাট, ক্যাপকাট। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে এখানে আমরা জাস্ট হচ্ছে ভিডিও এডিটর এর একটা এক্সপিরিয়েন্স আমরা দেখাইছি। যদি আপনারা ডিজিটাল মার্কেটিং দেখেন, তখন ডিজিটাল মার্কেটিং এর একটা কোনো কোম্পানিতে আপনি চাকরি করতেছেন, ঠিক আছে, সেটা দেখাবেন। বুঝতে পারছেন? দেন হচ্ছে নেক্সট অ্যান্ড ইউর এডুকেশন। আচ্ছা, এখানে হচ্ছে client like to know what you know about add your education here। আচ্ছা, এখানে আমাদের এডুকেশন অ্যাড করতে হবে, ঠিক আছে। আপনার সবগুলোই টার্মসই আপনি অ্যাড করতে হবে, না হলে কিন্তু 100% কমপ্লিট হবে না, ঠিক আছে। আচ্ছা, এখানে জাস্ট আমরা লাস্ট যে আপনি ইয়া করতেছেন না, অনার্স, সেটাই বলেন। মানে কলেজ বা ইউনিভার্সিটির নাম বলে দেন। ঠিক আছে, স্পেলিং লিখে দিই, সমস্যা নেই। ন্যাশনাল ইউনিভার্সিটি, হ্যাঁ সেটাই দিই, সমস্যা নেই। ইউনাইটেড স্টেট আসছে, ন্যাশনাল ইউনিভার্সিটি। সো ওইটাই দিই যেটা আপনার কলেজ না ইউনিভার্সিটি। অনার্স, yes, spelling অনার্সের অল্টারনেটিভ কি? এটা মূলত ফার্স্ট কোর্স। অনার্স এটা বিএ না? না, এটা হবে এটা বিএ না, মানে অনার্স বিএর মতো, ব্যাচেলর অফ আর্টস। এটা ঠিক আছে। দেন হচ্ছে ফিল্ড অফ স্টাডিজ, কোন সাবজেক্ট? অ্যাটেন্ডেড ফ্রম কোন সাল থেকে? ব্যাক দিয়ে দেন। কয় বছরের কোর্স এটা? তাহলে আরো ব্যাক দিতে হবে। আচ্ছা, তাহলে হচ্ছে এটা
আচ্ছা এটাই দিয়ে দিলাম। এখানে ডেসক্রিপশন অত বেশি দরকার নাই। ওকে, হ্যাঁ সবকিছু এডিট করা যাবে। ওকে, দেন নেক্সট আমরা এডুকেশন লুকিং গুড। নেক্সট টেল আস অ্যাবাউট হুইচ ল্যাঙ্গুয়েজ ইউ স্পিক। আচ্ছা এখানে আমাদের ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে হবে। তো প্রথমে বাই ডিফল্ট হচ্ছে ইংলিশ। ওকে, সো এখানে আমরা দেব হচ্ছে ফ্লুয়েন্ট। হ্যাঁ, আচ্ছা এরপরে আর একটা ল্যাঙ্গুয়েজ আমরা অ্যাড করি, নো অ্যাজ বেঙ্গলি। বেঙ্গলি এটা আমাদের হচ্ছে নেটিভ। হ্যাঁ, নেটিভ ল্যাঙ্গুয়েজ বাংলা। ওকে, আরেকটা আমরা দিয়ে দিতে পারি, সেটা হচ্ছে স্প্যানিশ। জাস্ট কনভারসেশনাল। ওকে, দেন অ্যাড। আচ্ছা, সো এখানে প্রত্যেকটা টার্মস কিন্তু আপনারা অ্যাড করবেন, ঠিক আছে। আচ্ছা এরপরে হচ্ছে স্কিল। ওকে, এখন আমরা আমাদের যে এক্সপেরিয়েন্স বা হচ্ছে মেইন যে রোল কি দিয়েছিলাম, ভিডিও এডিটিং, আপনারা দিবেন ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং এর যত স্কিল আছে, ধরেন হচ্ছে ফেসবুক অ্যাড বা অ্যাড ক্যাম্পেইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজ, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এই ধরনের আপনার 15টা স্কিল অ্যাড করবেন, ঠিক আছে। 15টা স্কিল রিলেটেড, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে সাজেস্ট করতেছি, কারণ আমরা ভিডিও এডিটিং দিয়েছিলাম, সো ভিডিও এডিটিং অ্যাড করলাম, ভিডিও এডিটিং অ্যান্ড প্রোডাকশন, ভিডিও পোস্ট এডিটিং। আচ্ছা এটা একাডেমিক এডিটিং, এটা যাচ্ছে না। সো এখানে আমরা এডিটিং রিলেটেড আরও কিছু ট্যাগ আমরা ইউজ করব, ঠিক আছে, স্কিল ইউজ করব। আচ্ছা তাহলে কি কি, ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিও এডিটিং নাই, শুধু ইউটিউব ভিডিও আছে। ওকে, ইউটিউব ভিডিও দিলাম। ফেসবুক ভিডিও, ফেসবুক ভিডিও নট ফাউন্ড, অ্যাডস ভিডিও লিখি তাহলে আসবে ভিডিও। আচ্ছা ভিডিও এডিটিং, ভিডিও ক্রিয়েশন, এটা নট ফাউন্ড, কন্টেন্ট ক্রিয়েশন দিলাম, ভিডিও ক্রিয়েশন নাই, ঠিক আছে। এখানে সাজেস্ট করবে কিন্তু, বুঝতে পারছেন। ভিডিও অ্যাড ভিডিও রিলেটেড আর কি কি আছে, ভিডিও অ্যাডভার্টাইজিং, ভিডিও অ্যানিমেশন, ভিডিও ক্যাপচার ডিভাইস, ভিডিও ডিজাইন, ভিডিও প্লাগইন, ফেসবুক এর ভিডিও দিয়ে অ্যাড নাই, ফেসবুক অ্যাডভার্টাইজমেন্ট, ওটা তো হচ্ছে অ্যাডের ভিডিও দিয়ে ওটার সাথে রিলেটেড না, ঠিক আছে। আচ্ছা দিলাম, তারপরও তো ভিডিও এডিটিং রিলেটেড, বুক এডিটিং, ফিল্ম এডিটিং, এটা দিতে পারে, ফটো এডিটিং, স্টোরি এডিটিং, এখানে 15টাই কিন্তু অ্যাড করবেন, ঠিক আছে। যত
content editing, film, image, video plugin, medical editing, podcast editing দিতে পারেন, editing, যে business editing, video নাই। আচ্ছা, সো এখানে আমরা অলমোস্ট অনেকগুলো অ্যাড করছি, কারণ এডিটিং, ভিডিও এডিটিং, তো ভিডিও এডিটিং রিলেটেড আসলে স্কিল কোনটা হয়েছে। ওকে, বুঝতে পারছেন? এখানে আপনার যে এক্সপিরিয়েন্স অবশ্যই কোনটা অ্যাড করবেন, বুঝতে পারছেন? আচ্ছা দেখেন, এরপরে আমরা নেক্সট রাইট অ্যান্ড ওভারভিউ। 10টা আইটেম আছে, 10টা আইটেমে আমরা লিখবো। এখন দেখেন এখানে একটা ওভারভিউ লিখতে হবে, ঠিক আছে? আপনার হচ্ছে 100 ক্যারেক্টারের মধ্যে। এখানে কিন্তু স্যাম্পল দেখাচ্ছে যে এখানে জাস্ট আপনার যে, যেমন আমরা ফাইবারে যেমন আমরা লিখেছিলাম না যে ডিসক্রিপশন, প্রোফাইলে ডিসক্রিপশন, সেম জিনিসটা এখানে লিখতে হবে, ঠিক আছে? ওকে, তো এখানে একটা নির্দেশনা দিচ্ছেন, গ্রেট নাও রাইট এ বায়ো, মূলত একটা বায়ো। হ্যাঁ, টেল অ্যাবাউট ওয়ার্ল্ড অ্যাবাউট ইউর সেলফ, হেল্প পিপল টু গেট টু নো ইউ অ্যাট এ গ্লান্স। আচ্ছা, মূলত হচ্ছে এখানে আপনার যে মেইন যে থিম, ঠিক আছে, সেইটা লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে লিখে এটাকে মডিফাই করব, ঠিক আছে? রাইট এ ভিডিও এডিটর প্রোফাইল বায়ো, ও একটা লিখে দিচ্ছে, দেখি কি লিখছে। দেখেন, প্যাশনেট ভিডিও এডিটর উইথ, এখানে আপনার এক্সপিরিয়েন্স লিখবেন, ধরেন হচ্ছে 4 years of experience bringing stories to life through captivating visuals, proficient in Adobe Premiere Pro। আপনারা তো এটা জানেন, Adobe Premiere Pro, Final Cut Pro, ওই আগেরটাই দিচ্ছে, ঠিক আছে? I specialize in crafting engaging narrative across various platforms with a keen eye for detail and a commitment to excellence. I collaborate closely with clients and teams to deliver polished project on time within budget. From corporate videos to music prompts, my work reflects a blend of technical expertise and creative flair. Let's collaborate to transform your vision into reality. আচ্ছা, আমরা আরেকটা লেখি, ঠিক আছে? রাইট another description. আমরা এটা লিখি। হ্যাঁ, হাই দেয়ার, আই অ্যাম, এখানে নাম লিখবেন, I am a video editing enthusiast with a passion for storyline and over 4 years of experience in industry. I have honed my skill in Adobe Premiere Pro, Final Cut. আচ্ছা, এইটা নিয়ে, এটা একটু শর্ট আছে, ঠিক আছে? এটা মডিফাই করে আমরা লিখি। ChatGPT ইংলিশটা একটু ডিফারেন্ট, মানে ডিফারেন্ট ইংলিশ ইউজ করে, ঠিক আছে? এটা এরা বুঝে বা এরা বুঝবে। ঠিক আছে না? স্পেলিং সেম।
এটাকে আমরা একটু রিরাইট করে ফেলি, ঠিক আছে। ওয়াইল্ড ডিরেক্টলি আমরা ওইটা দিব না, চ্যাট জিপিটি লেখাটা আমরা ডিরেক্টলি দিব না, এটাকে ওয়াইল্ড বোল্ড থেকে রিরাইট করে নিচ্ছি। হ্যাঁ, কি করছি বুঝতে পারছেন? আমরা চ্যাট জিপিটি থেকে লিখছি, লেখার পরে আবার হচ্ছে আরেকটা ওয়েবসাইট আছে কোয়াইল বোল্ড। এ কি করে? এ হচ্ছে প্যারাফ্রাইজিং করে, মানে আমরা যে লেখাটা লিখেছি এটাকে আবার সে অন্য ওয়ার্ড দিয়ে লিখেছে, মানে ওটাকে প্যারাফ্রাইজিং করছি। দেখেন এখানে যে ভার্বগুলো ইউজ করছে, এখানে ডিফারেন্ট টাইপের ভার্ব ইউজ করে এটাকে চেঞ্জ করে দিছে, বুঝতে পারছেন? তাহলে এখানে আমরা ওইটা নিলাম। এখানে এটাকে বাদ দেব। হ্যাঁ, ডাবিং ডিবিং সিরিজ সার্ভ এটা ইউজ করি। তো এখানে তো আরো বেশি লিখতে পারবো আমরা। আগে কি দেখাইলো? অ্যাট লিস্ট হচ্ছে 100 ক্যারেক্টার, ঠিক আছে। এখানে সর্বনিম্ন হচ্ছে 100 ক্যারেক্টার, এখানে 5000 ক্যারেক্টার আপনি লিখতে পারবেন, ঠিক আছে। এখানে 5000 ক্যারেক্টার লিখতে পারবেন। সো আমরা চাইলে আমরা এখানে আরো ডিটেলস আকারে আমরা লিখতে পারি, ঠিক আছে। ডিলিট বুঝতে পারছেন? সেখানে লেখাটা আপনি আর চাইলে আরো বড় করে লিখতে পারবেন, ঠিক আছে। ওকে, if you want any video editing service, please contact me. I will provide best quality video editing service. সেখানে চাইলে আপনি আরো ডিটেলস লিখতে পারবেন, সমস্যা নাই, ঠিক আছে। এবং এইগুলোকে আপনি আপডেট করতে পারবেন, ঠিক আছে। ওকে, সো আমরা আগাচ্ছি সামনের দিকে। ওকে, তো আমাদের এখানে বায়ো লেখা হয়েছে। দেন হচ্ছে হোয়াট আর দ্য মেইন সার্ভিস ইউ অফার। আচ্ছা, এখানে আমাদের মেইন কি সার্ভিস আমরা প্রোভাইড করব, ঠিক আছে, সেইটা এখানে মেনশন করে দিতে হবে, ঠিক আছে। তো আমাদের মেইন সার্ভিস কি? আমরা যে অ্যাকাউন্টটা করতেছি এটা হচ্ছে ভিডিও এডিটিং রিলেটেড, তাই না? এখন আপনারা যখন করবেন তখন কিন্তু ভিডিও এডিটিং দিবেন না, আপনারা দিবেন কি? ডিজিটাল মার্কেটিং এর যে সার্ভিসগুলো, তাই না? এখন দেখেন এখানে ভিডিও এডিটিং এর কি কি আছে। অ্যাকাউন্টিং, অ্যাডমিন, এখানে তো এই ডিটেইলস আছে। এটাই আপনারা দিবেন হচ্ছে যে সেলস এন্ড মার্কেটিং। হ্যাঁ, সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে যে ডিজিটাল মার্কেটিং,
লিড জেনারেশন, ঠিক আছে, এগুলা এগুলো দিবেন, ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে। আচ্ছা আচ্ছা, সো আমরা দেব কি, আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে তো ভিডিও এডিটিং এন্ড অ্যানিমেশন, ঠিক আছে। আমাদের যে মেইন যে টার্ম সেটা হচ্ছে ভিডিও এডিটিং এন্ড অ্যানিমেশন, ঠিক আছে। হ্যাঁ, এখানে দিলে আসবে, অথবা এখানে আপনি লিখতেও পারবেন, ঠিক আছে, বুঝতে পারছেন। ডিজাইন ক্রিয়েট ইউটিউব ক্লিক দিলে আসে, এখান থেকেই সব কিছু আসে। হ্যাঁ, যে আমরা আমাদের যে মেইন যে সার্ভিস সেটা হচ্ছে ভিডিও এডিটিং এন্ড অ্যানিমেশন, ঠিক আছে। দেন হচ্ছে নেক্সট। আচ্ছা, ফাইনালি দেখেন, ফাইনালি হচ্ছে প্রাইসিং। এইখানে ফাইবারে মূলত ছিল কি প্যাকেজ ওয়াইজ সার্ভিস, ঠিক আছে, মানে গিগে গিগে বা দোকানে প্যাকেজ দেওয়া ছিল যে এত এত প্যাকেজ। আর এখানে হচ্ছে আপনার ঘন্টা ভিত্তিক, ঠিক আছে। এখানে আপনার দুই ধরনের কাজই পাবেন, একটা হচ্ছে প্রজেক্ট ভিত্তিকও পাবেন, আর মেইনলি হয় মানে বাইরেরা যে আপনাকে হায়ার করে এটা হচ্ছে ঘন্টা ভিত্তিক চুক্তিতে। ধরেন আপনি 10 ঘন্টা কাজ করবেন বা 2 ঘন্টা কাজ করবেন, তো তারা পার ঘন্টায় একটা অ্যামাউন্ট তারা পে করবে, ঠিক আছে। আচ্ছা, সো এখানে আমরা যদি ধরেন এখানে 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 কি বলছে, মিনিমাম হচ্ছে $3 আর ম্যাক্সিমাম হচ্ছে $999, ঠিক আছে, এর মধ্যে আপনাকে দিতে হবে, ঠিক আছে। সো আমরা যেহেতু আমরা নতুন, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা পার আওয়ার $10 দিতে পারি ভিডিও এডিটিং এর ক্ষেত্রে, ঠিক আছে। ভিডিও এডিটিং এর ক্ষেত্রে এখন দেখেন এইখানে সার্ভিস ফি 10% কিন্তু এই ফাইবার নিয়ে নিবে, বুঝতে পারছেন, 10%, $10 10% $1, ঠিক আছে। সো এখানে সার্ভিস ফি হচ্ছে 10%। তো আমরা প্রতি ঘন্টায় যদি $10 ইনকাম করি, তাহলে আপওয়ার্ক নিয়ে নেবে $1, আমরা পাবো $9, বুঝতে পারছেন। আচ্ছা, এখন এইটা আপনি মিনিমাম দিতে পারবেন $3 আপনার প্রতি ঘন্টায়। প্রাইসিংটা $3 থেকে দিতে পারবেন, 3 4 5 6 এরকম দিতে পারবেন। তো আপনার এটা একটু কম দেওয়াটাই বেটার, $5 6 দিতে পারেন, ঠিক আছে। ধরেন হচ্ছে আপনি দিলেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ম্যানেজার বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, বা দিলেন হচ্ছে ডাটা এন্ট্রি, ডাটা এন্ট্রি এক্সপার্ট, বা আপনি দিলেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, হ্যাঁ। তো এইসব ক্ষেত্রে আপনি $5 $6 $7 এরকম দিতে পারেন, ঠিক আছে। যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন এটাকে আপনি বাড়ায় দিতে পারবেন, তখন আপনি নিজেই বুঝবেন যে আপনার ডিমান্ড কেমন হবে, ঠিক আছে, বুঝতে পারছেন। সো অ্যাজ ইউজুয়াল আবার একেবারে কম দিবেন না, ঠিক আছে, তাতে আবার লস হোক, ঠিক আছে। মিনিমাম 5 দিবেন, ঠিক আছে, মিনিমাম 5 6 7 8 10, ঠিক আছে। আচ্ছা, যেহেতু এটা ভিডিও এডিটিং এর কাজ, তো এই ক্ষেত্রে আমরা 10 দিলাম, ঠিক আছে, কারণ ভিডিও এডিটিং এ দেখা যাচ্ছে 1 ঘন্টায় যদি হিসেবে হায়ার করে, ঠিক আছে, তাহলে এটা একটা হিউজ। ওকে, দেন হচ্ছে আমরা এখানে আমাদের পরবর্তী যে স্টেপ সেটা আমরা দেখব, ঠিক আছে। তো কি আছে দেখেন, ডেট অফ বার্থ, ঠিক আছে, এখানে ডেট অফ বার্থটা বসাইতে হবে। স্ট্যাক দেওয়া আছে 11 দিন। 1/11। ওকে, কান্ট্রি বাংলাদেশ, তারপর হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দেন, ঠিক আছে। এখানে আপনার সিটি দেন হচ্ছে পিরিজপুর। এখানে লিখবেন ভান্ডারি, হ্যাঁ, না এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট অ্যান্ড সুইটস পিরোজপুর। আচ্ছা, এটা হচ্ছে বিতে বিডি,
ডি এ ভান্ডারি রিজেক্ট করতেছে এই ভান্ডারি না ভান্ডারি আছে ভান্ডারিয়া এ। আচ্ছা এটা প্রেস করে দেন, ঠিক আছে। প্রেস করে আসছে। আচ্ছা স্টেট, এটা হচ্ছে স্টেট, হ্যাঁ। ভান্ডারি আচ্ছা এটা হচ্ছে অ্যাপার্টমেন্ট। আচ্ছা এখানে আপনি ভান্ডারিয়া দিয়ে দেন। স্টেট দেন হচ্ছে বরিশাল। এসএইচ দিয়ে লেখে না, পোস্ট কোড কত, নাম্বার এটা দিবেন। হুম আচ্ছা ওকে, দেখতেছেন আপনারা। দেন রিভিউ, এখানে ফটো আপলোড করতে হবে একটা। ফটো আছে? আচ্ছা একটা ফটো আপলোড করতে হবে এখানে। কোথায় আছে? কাট করে নেন, এটা দেন, এটা চশমা পরা। দেন কেটে গেল না। ডাবল স্প্রে, এটা হবে না। এটা এই যে কাটা পড়ছে না কপাল, এটা জুম কমাই না তো জুম কমানো যাবে না, এটা ম্যাক্সিমাম করা, সর্বনিম্নই করা। কেটে যায়, মাউস দিয়ে করি কাজটা। কত বছর আগের ছবি? Sorry, something is wrong. We are unable to upload this image. The size-টা ঠিক নেই কারণ আজ কত ঘর অন্য ছবি আছে। সাইজ হচ্ছে এই যে 250 ইন্টু 250। আচ্ছা ওইটা আমি ইয়েতে ক্যানভাসে না, তাহলে ঠিক আছে ঠিক আছে
অ্যাপ্রুভ করে, এটা নাই কিনা। ঠিক আছে, আচ্ছা। তো ছবিটা হচ্ছে আপনার 250x250 দিয়ে তারপর করে নেবেন, ঠিক আছে, নাহলে হচ্ছে ওই সাইজ মেগাপিক্সেল এটা ঠিক থাকবে না। দেন রিভিউ প্রোফাইল। আচ্ছা, এখন আপনার এটা আমরা যে লেখাগুলো দিয়েছি, ঠিক আছে, সেগুলো একটু রিভিউ করে দেখতে পারেন। এখানে এগুলো কিন্তু আমরা এডিট করতে পারবো, ইংলিশ, বাংলা, স্প্যানিশ। আচ্ছা, তারপর হচ্ছে আমরা ডেসক্রিপশন দিয়েছি, প্রাইস দিছি, স্কিল দিছি, এগুলো সব কিছু কিন্তু আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে। ওকে, আচ্ছা আমরা দেখি। দেন সাবমিট প্রোফাইল। ইওর প্রোফাইল ইজ রেডি। ওকে, আচ্ছা এখন কি বলতেছে দেখেন, আমাদের প্রোফাইল কিন্তু ডান হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, বিফোর ইউ ক্যান বিড অন জব। আচ্ছা, your account will take up to 40 hours to verified। আচ্ছা, এটা ভেরিফাই করার জন্য 48 hours সময় নেবে, ঠিক আছে, বুঝতে পারছেন। you will then you will receive 50 free connects। আচ্ছা, এখানে হচ্ছে আমরা বিড করার জন্য কানেক্ট দরকার, বুঝতে পারছেন। 50টা কানেক্ট অ্যাকাউন্ট খোলার সাথে সাথে ফ্রি দিবে, এবং হচ্ছে প্রতি মাসে আপনি 10টা করে পাবেন, বুঝতে পারছেন। তাহলে এই 50টা কানেক্ট থেকেই ট্রাই করতে হবে আমাদের জব পাওয়ার। যদি একটা প্রত্যেকটা অ্যাকাউন্ট আপনি অ্যাকাউন্ট খুললে 50টা পাবেন, এরপরে প্রতি মাসে 10টা করে পাবেন ফ্রি। আর হচ্ছে যদি আপনার আপগ্রেড করেন, দেখেন এই যে আপগ্রেড $20 যদি পার মান্থ দেন, তাহলে আপনি 100 কানেক্ট পাবেন মান্থলি, ঠিক আছে। বিটে হচ্ছে কোনো বিট 2টা কানেক্ট নেয়, কোনোটা 4টা, কোনোটা 6টা, কোনোটা 8টা, কোনোটা 12টা, কোনোটা 16টা। কিছু কিছু এটা হচ্ছে জব পোস্টের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে, যে ওই জব পোস্টে বায়ার কয়টা কানেক্ট চাচ্ছে, বুঝতে পারছেন, এটা বায়ারের উপর ডিপেন্ড করবে। আচ্ছা, আর হচ্ছে আপনি চাইলে এই কানেক্ট বাই করতে পারবেন, সেক্ষেত্রে হচ্ছে প্রতি কানেক্ট খরচ হবে মানে 15 সেন্ট করে, 15 সেন্ট, প্রায় 20 টাকা, প্রায় 20 টাকা এক একটা কানেক্ট। ওকে, তো এটা হচ্ছে পরের বিষয়। আপনার হচ্ছে 50টা যে কানেক্ট, এইটা কিভাবে ইউজ করে কাজ পাবেন সেটা আমরা ট্রাই করব, ঠিক আছে। আমরা এটাকে স্কিপ করলাম, কারণ আমরা তো এখন আপগ্রেড করবো না, আর হচ্ছে কানেক্টও কিনবো না, তাই না। আমরা জাস্ট স্কিপ করে ব্রাউজ করি, ঠিক আছে। ওকে, না এখন আমরা আচ্ছা, এখন দেখেন এখানে আমাদের প্রোফাইল কমপ্লিশন হয়েছে 70%, ঠিক আছে। এখন এইখানে আমাদের আরো কিছু বিষয় অ্যাড করতে হবে। দেখেন এই যে এমপ্লয়মেন্ট হিস্টোরি যদি অ্যাড করেন তাহলে 20% আসতে পারে, একটা যদি পোর্টফোলিও অ্যাড করেন 20% আসতে পারে। এডুকেশন, আমরা একটা এডুকেশন অ্যাড করছি, আরো যদি এডুকেশন অ্যাড করেন আসবে। তারপর হচ্ছে ভিডিও ইন্ট্রোডাকশন, যদি আপনি একটা ভিডিও ইন্ট্রোডাক্টরি একটা ভিডিও তৈরি করে দেন, ঠিক আছে, তাতে আপনার 10% হবে, ঠিক আছে। তারপর হচ্ছে সার্টিফিকেশন যদি অ্যাড করেন তাতে 10%। ওকে, আদার্স এক্সপিরিয়েন্স 5%। তারপর হচ্ছে শো কমপ্লিট, আচ্ছা এখানে কিছু নাই। সো এইখান থেকে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট বা আপনার অ্যাকনলেজমেন্ট, ধরেন কোনো একটা ট্রেনিং করছেন সেটা সার্টিফিকেট না। আচ্ছা, তাহলে এটা আমাদের 100% কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এই যে প্রথমে হচ্ছে এমপ্লয়মেন্ট হিস্টোরি, এটাকে দিয়ে একটু ট্রাই করি, ঠিক আছে, দেখি এটাতে কিছু করা যায় কিনা, আরেকটা এক্সপিরিয়েন্স অ্যাড করা যায় কিনা, ঠিক আছে। এখানে আমরা আরেকটা এক্সপিরিয়েন্স অ্যাড করে দিই, ঠিক আছে, ডিজিটাল মার্কেটিং, রাইট। না, কোম্পানির নাম লিখতে হবে এখানে,
ধরেন আছে বিজ আইটি দিয়ে দিলাম, বিজ আইটি লিমিটেড। ঠিক আছে, এটা তো দেখতে আসবে না কেউ, আসবে? ঢাকা, বাংলাদেশ। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। ঠিক আছে, এটা দিলাম। আচ্ছা, তাহলে আগেরটা আমরা যে আগের এক্সপিরিয়েন্সটা অ্যাড করছিলাম সেখানে ছিল কারেন্টলি অ্যাড করেছিলাম। ঠিক আছে, তাই না? আচ্ছা, তো ওইখানে আমরা 20 সাল থেকে দেখাইছিলাম। সো এটা আমরা জানুয়ারি দেখাই, দেন হচ্ছে 18 থেকে দেখাই। হ্যাঁ, 18 থেকে 20 পর্যন্ত দেখাই। 20, দেন এখানে কিছু এই ডিজিটাল মার্কেটিং এর কিছু জব ডিসক্রিপশন আমরা লিখে দিই। ঠিক আছে, রাইট এ job experience description or শর্ট করে আমরা দিলাম। ঠিক আছে, সো এখানে আমরা দিব 5 years, 2 years experience, ওটা তো বাদ যায় না। ওকে, আচ্ছা, এখন আমরা একটু দেখি কত পার্সেন্ট হইলো। আমাদের 80% হয়েছে। ঠিক আছে, 80% হয়েছে, 10% দিছে। আচ্ছা, সো এর থেকে আমাদের 100% করতে হবে, তাই না? সো এডুকেশন, আমরা এডুকেশন আর একটা অ্যাড করে দিই। এইচএসসিটা দিয়ে দেন। দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখান থেকে একটা পোর্টফোলিও অ্যাড করে দিই। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা পোর্টফোলিও অ্যাড করি। হ্যাঁ, পোর্টফোলিও।
পোর্টফোলিও হচ্ছে আপনার যেমন হচ্ছে আমরা গিগ অ্যাড করেছিলাম না ফাইবারে, গিগ বা দোকান, ঠিক আছে? এরকম টাইপের আপনার এক্সপেরিয়েন্সের পোর্টফোলিও আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে? সো এখানে প্রজেক্ট ভিডিও এডিটিং, ভিডিও এডিটিং স্যার আসবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে একটা আপনার হচ্ছে গ্যালারি নেবেন, ঠিক আছে? এখানে হচ্ছে পোর্টফোলিও টাইপ, এখানে গ্যালারি ইমেজ দিবেন, ওকে? অ্যাড ডিটেইলস। আচ্ছা, এরপরে হচ্ছে ভিডিও লিংক যদি দিতে চান, ইউ মাস্ট অ্যাড অ্যাট লিস্ট ওয়ান অফ ভিডিও প্রজেক্ট। কোনো ভিডিও কি আছে আপনার? আচ্ছা, এখানে বলে দিই আপনাদের, মানে যেহেতু এটা ভিডিওর প্রজেক্ট, মানে হচ্ছে সে ভিডিও এডিটিং এর প্রজেক্ট করছে, সো এখানে ভিডিও অ্যাড করতে হবে। কারণ আপনি ডিজিটাল মার্কেটিং করছেন, তো আপনি ডিজিটাল মার্কেটিং এর কোনো যে কাজ করছেন তার একটা স্ক্রিনশট অ্যাড করে দিবেন, বুঝতে পারছেন? যেন আপনি ডাটা এন্ট্রি করছেন বা ডাটা এন্ট্রি এক্সপার্ট হিসেবে অ্যাড করছেন, সো এখানে ডাটা এন্ট্রির একটা শিট অ্যাড করে দিবেন, ঠিক আছে? এখন এখানে যেহেতু প্রজেক্টটা ভিডিও এডিটিং এর, সো এখানে ভিডিও অ্যাড করতে হবে। মানে প্রজেক্টের জন্য যে ফাইবারের জন্য ভিডিও একটা তৈরি করছিলেন না, সো এখানে একটা আপনার হচ্ছে পোর্টফোলিওর জন্য ভিডিও অ্যাড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এটাকে হ্যাঁ একটাই দিলে হবে, ঠিক আছে? এটা তো আমাদের 100% হবে না। আচ্ছা, তো আপনাদের বলে দিচ্ছি, হ্যাঁ একটু দেখেন বিষয়গুলো এখানে। আচ্ছা, আমি অন্য একটা প্রজেক্ট দিয়ে আমি সাবমিট করতেছি আপাতত। ধরেন আছে ভিডিও সাবমিশন, আচ্ছা ভিডিও সাবমিশন, দেন হচ্ছে ডেট দিলাম, ওকে? এখানে শোকেস করলাম, ওকে? সো ইউ মাস্ট ওয়ান ফাইল, যে কোনো ফাইল অ্যাড করলে হবে, সমস্যা নাই। আমরা অ্যাড করতেছি ভিডিও সাবমিশনের স্ক্রিনশট। সবাই একটু হাত জাগান তো। কজন আসছেন আজকে?
আপনার সাথে আমার এই যে হোয়াটসঅ্যাপে কানেক্ট ছিলেন না? To be effective in combat, a warrior must not feel for আচ্ছা, পোর্টফোলিও প্রজেক্ট হচ্ছে এখানে আপনি আপনার যে কোনো একটা এক্সপিরিয়েন্স দেখাবেন, ধরেন কোনো একটা প্রজেক্ট করছেন, তার ডিটেলস আপনি অ্যাড করবেন, ঠিক আছে? সো এখানে একটা ডেট দিয়ে দিবেন। ওকে, দেন হচ্ছে এটা দিলাম, নেক্সট। এই ভিডিওটা আমরা দিব, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে 100 মেগাবাইট, সরি 10 মেগাবাইট, এত পিক্সেল, ও সরি এটা হচ্ছে ইমেজ। ভিডিও হচ্ছে আপনার 100 এমবি, 2 ম্যাক্সিমাম 30 সেকেন্ড, 60 সেকেন্ড এর মধ্যে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো এখানে যে ভিডিওটা আমরা নিয়েছি এটা হচ্ছে তো 9 মিনিট প্রায়। আপনার এটাতে ইয়ে আছে না, যে ক্যাপকাট আছে বা কোনো এডিটিং সফটওয়্যার আছে এটাতে? ছোট করে নেওয়া যায়। ডাউনলোডই তো হচ্ছে না। To be effective in combat, a warrior must not feel for his enemy.
আচ্ছা, এটা একটা স্ক্রিনশট আমরা দিয়ে দিই। হ্যাঁ, এই ভিডিওর স্ক্রিনশট দিয়ে দিই, তাহলেও হবে, সমস্যা নেই। জি জি, সেটাই করেন। আসেন, এই যে ভিডিওটা ডাউনলোড করছি, এটার একটা আপনার পিসি কত জিবি র্যাম? অনেক ফাস্ট আছে। এই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে প্রায়। হ্যাঁ, এটা জাস্ট অন করে একটা স্ক্রিনশট নেন, তাহলেই হবে। আমি আমাদের অভিজ্ঞতা ছিল স্যার। না, ওই প্রজেক্টটাই না, এখনো বলছে আমাদের অভিজ্ঞতা একটা আছে। ওইটা ডাউনলোড হয়ে গেছে প্রায়। ঠিক আছে? হ্যাঁ? তোর সেট লিখে কেন আমার দেবো না দেবো না। স্যার আসার কথা বলছি। ওখানে আছে। রিপ্লেস Demon. স্যার আসবেন বলছিলেন না? এই জায়গাতে কোনো ঝামেলা আছে, ক্লোজ করতে হবে। কেটে দিয়ে আবার শুরু করতে হবে। কানেক্টর দিয়ে দিচ্ছি এই অন্তর আছে না সবই চলতে কার্ডে না বলবো কি স্যার আসতেছে। আচ্ছা আচ্ছা, কি বিপদে পড়লাম। ওইটা থেকে নিলাম স্ক্রিনশট, সমস্যা নেই। গুগল থেকে নিলেও সমস্যা নেই, এটাই তো কাটে না।
একটা আছে স্যার এই ছবি তুলে জানতে হবে দেন হোয়াটসঅ্যাপে দেন দিয়ে দিই আচ্ছা তো একটাই আছে পাশ কেটে দিয়ে ল্যাপটপে এটা কেটে দিই সেই আচ্ছা আমরা এখানে পিকচার দিয়ে দিই 4000 পিকচার কত মরি আচ্ছা আমরা এখানে ফটো ভিডিও সবই অ্যাড করতে পারবেন যে কোনো অথবা ফাইল দেখেন কি কি আছে ইমেজ অ্যাড করতে পারবেন ভিডিও অ্যাড করতে পারেন অডিও অ্যাড করতে পারেন ডকুমেন্টস অ্যাড করতে পারেন যে কোনো একটা অ্যাড করলেই হবে ঠিক আছে আচ্ছা এরপর হচ্ছে দেখেন এখানে স্কিল অ্যান্ড ডেলিভারেবলস অপশনাল এখানে স্কিল আপনি কিছু অপশনাল স্কিল অ্যাড করে দিতে পারবেন যেমন হচ্ছে মানে এই যে পোর্টফোলিওটা অ্যাড করছি আমরা এটা যে রিলেটেড সেটা রিলেটেড আপনি কিছু স্কিল অ্যাড করে দেন ভিডিও এডিটিং ওকে কয়েকটি স্কিল আমরা অ্যাড করে দিছি আচ্ছা এরপর হচ্ছে প্রজেক্ট ইউআরএল এটা অপশনাল দরকার নেই ঠিক আছে যদি ধরেন হচ্ছে আপনি ওয়েবসাইটে আপলোড করছেন অথবা ইউটিউবে আপলোড করছেন সেই ইউআরএলটা আপনি এখানে চাইলে আপলোড করে দিতে পারেন ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে এখানে আমাদের ডেসক্রিপশন লিখতে হবে ঠিক আছে বুঝতে পারছেন এখানে 4000 ক্যারেক্টারের মধ্যে ডেসক্রিপশন আমরা লিখতে পারবো ঠিক আছে 4000 ক্যারেক্টার আচ্ছা সো এখানে আমরা এটাকে চ্যাট জিপিটি থেকে একটু লিখে নিয়ে আসি ঠিক আছে রাইট এ project on ওকে সো আমরা এখানে যে মার্চ মাসে একটা প্রজেক্ট করছি সেটার জাস্ট ডেসক্রিপশন এখানে নিয়ে নিলাম ঠিক আছে সো ওকে 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 ভালো আছেন
আচ্ছা, এবার আমরা দেখি আমাদের কত পার্সেন্ট হয়েছে। আচ্ছা, 85% হয়েছে অনলি, ঠিক আছে। আচ্ছা, আদার্স এক্সপিরিয়েন্স, এখানে আমরা আদার্স এক্সপিরিয়েন্স দিয়ে দিই হচ্ছে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার। আচ্ছা, এখানে আমরা একটা আদার্স এক্সপিরিয়েন্স অ্যাড করে দিছি, ঠিক আছে। আচ্ছা, 90% কমপ্লিট হয়েছে, ঠিক আছে। আরো 10% আমাদের লাগবে। সার্টিফিকেশনস, এডুকেশন, আরো একটা যদি পোর্টফোলিও যদি আরো একটা অ্যাড করেন তাহলে হয়ে যাবে আরো 5%, ঠিক আছে। এখানে সার্টিফিকেশন দেখি, সার্টিফিকেশন আমরা Adobe Certificate Expert, এখানে আপনার একাডেমিক ফর আর্টস, ঠিক আছে। এখানে সাইন আপ করতে হবে, দেন হচ্ছে এটা আমরা অ্যাড করতে পারবো। এটাকে আমরা বাদ দিই, প্রোফাইল 20%, ওকে। আচ্ছা, আরো দুইটা পোর্টফোলিও অ্যাড করে নেবেন, ঠিক আছে, তাহলে আপনার 100% হয়ে যাবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, মানে এটা কিন্তু এক্সপিরিয়েন্স, মানে হচ্ছে আপনার যে আমি যে ভিডিওটা দিছি না, ওই ভিডিওটা শর্ট করবেন, 1 মিনিট করবেন,
ঠিক আছে, 1 মিনিট করে ওই ভিডিওটা আপনি আপলোড করে দিতে পারেন। মানে এটা হচ্ছে আপনি কাজ করছেন সেই এক্সপিরিয়েন্সটা দেখাবেন, বুঝতে পারছেন? মানে ওখানে কোনো হ্যাঁ হ্যাঁ, মানে এটা হচ্ছে আপনার অলরেডি কাজ করে ফেলছেন, ধরেন গত মাসে একটা প্রজেক্ট করছেন বা কিছুদিন আগে একটা প্রজেক্ট করছেন, সেই প্রজেক্টটার একটা জাস্ট পোর্টফোলিও অ্যাড করবেন, ঠিক আছে? তাহলে এখানে আমাদের 90% হয়েছে। এখন আচ্ছা, এখন দেখেন এইখানে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে প্রমোট উইথ অ্যাডস। আচ্ছা, এখানে অ্যাভেলেবিলিটি ব্যাস দেখেন এটা অফ দেখাচ্ছে, মানে হচ্ছে আমরা যদি অন করে রাখি, ঠিক আছে, তাহলে আপনার প্রতিনিয়ত হচ্ছে আপনার প্রতিদিন একটা কানেক্ট কেটে যাবে, ঠিক আছে, যদি আপনি এই অ্যাভেলেবিলিটি ব্যাসটা অন করে রাখেন, ঠিক আছে? এটা অন করে রাখার দরকার নাই, ঠিক আছে? আপনি নর্মালি বিট করবেন, বিট করে বায়ার পাবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? আর এখানে আমাদের কানেক্ট দেখাচ্ছে এখন কত, 0, যখন এখানে সময় চাইছে কত, 48 ঘন্টা, ঠিক আছে? 48 ঘন্টার মধ্যে হচ্ছে আপনার এখানে অ্যাপ্রুভাল চলে আসবে, তখন আপনি এখানে 50 কানেক্ট পেয়ে যাবেন, ঠিক আছে? আচ্ছা, এখন হচ্ছে দেখেন প্রতি মাসে আপনি 10 টাকা করে কানেক্ট পাবেন, আর প্রাথমিক অবস্থায় 50টা, ঠিক আছে? তো এই 50টা কানেক্ট থেকেই আপনার ট্রাই করতে হবে যে আপনি মানে একটা প্রজেক্ট বা দুটো প্রজেক্ট যদি পান, ঠিক আছে, এই 50টা কানেক্টের মধ্যে, তাহলে বেটার হবে, ঠিক আছে? তো এখন কাজ হচ্ছে আপনার বিট করা, ঠিক আছে? যখন অ্যাকাউন্টে অ্যাপ্রুভাল হয়ে যাবে, একটা ইমেল পাবেন, ইমেল পাওয়ার পরে আপনি বিট করতে পারবেন, এর আগে কিন্তু বিট করতে পারবেন না, ঠিক আছে? এখন জব আপনি কিভাবে সার্চ করবেন, ঠিক আছে? এখানে জব আপনি কিভাবে দেখবেন, দেখেন এখানে কিছু রেজাল্ট দেখাচ্ছে যে বেস্ট মেসেজ, মানে আমাদের যে প্রোফাইলে যে স্কিল দিয়ে রাখছি আমরা, সেই তার সাথে যেগুলো কানেক্টেড আছে, মানে ম্যাচ করছে, সেই জব সার্কুলারগুলো এখানে আপনি দেখতে পারবেন। দেখেন এই যে একটা আসছে ভিডিও এডিটর লং টার্ম, ঠিক আছে? একটা জব পোস্ট 2 মিনিট ভিডিও রেকর্ডিং টিউটোরিয়ালস ফর ইউটিউব, ঠিক আছে? এখন দেখেন যে আপনার প্রোফাইল হচ্ছে ভিডিও এডিটিং রিলেটেড, সো এখানে ভিডিও এডিটিং রিলেটেড যত জব আছে সেগুলো কিন্তু দেখাচ্ছে, বুঝতে পারছেন? আচ্ছা, এখন দেখেন এই জবটা কত সময় আগে পোস্ট হয়েছে, এখানে টাইমটা দেখা যায়, এটা হচ্ছে ইয়েস্টারডে। আমরা যদি রিসেন্ট জব দেখতে চাই, দেখেন এই যে মোস্ট রিসেন্ট, তাহলে এখানে ক্লিক করবেন মোস্ট রিসেন্ট, ঠিক আছে? এখানে এটা হচ্ছে 11 মিনিট আগে পোস্ট হয়েছে এই জবটা, এডিটর ডি ভিডিও কর্পোরেটিভস প্রফেশনালস ইন, এটা এই আপনার হচ্ছে ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজে লেখা। আচ্ছা, আমরা একটু দেখি এটা, কি লেখছে, কোন ল্যাঙ্গুয়েজে লেখছে, আমরা একটু জাস্ট গুগল ট্রান্সলেটর থেকে চেক করি। হ্যাঁ, গুগল ট্রান্সলেট, আচ্ছা এটা হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে সে লিখছে। সো দেখেন কি লিখছে, উই আর লুকিং ফর অ্যান এক্সপেরিয়েন্সড এডিটর অফ হাই কোয়ালিটি প্রফেশনাল কর্পোরেট ভিডিওস ইন ইংলিশ ইউজিং অ্যাডোবি প্রিমিয়ার প্রো, ঠিক আছে? তাহলে আপনি অ্যাডোবি প্রিমিয়ার প্রো জানেন, ঠিক আছে? আফটার ইফেক্টস এটা বলছে, দেন উই আর লুকিং ফর এ person who can complete the project from dialogue selection to b-roll and graphics. Please only apply if you meet the necessary requirement. আচ্ছা, সো এখানে সে তার রিকোয়ারমেন্টটা লিখছে, ঠিক আছে? এটা হচ্ছে তার ল্যাঙ্গুয়েজে লিখেছে, ঠিক আছে? এবং হচ্ছে দেখেন সে কি করছে, তার ইউটিউবের একটা লিঙ্ক দিয়ে রাখছে, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে কিছু বিষয় আছে যে আমরা যে জব অ্যাপ্লাই করব, এখানে দেখেন অ্যাপ্লাই করার অপশন আছে, যে অ্যাপ্লাই করতে পারবো, এবং এই জবটা অ্যাপ্লাই করতে হলে আমাদের এখানে 8 কানেক্টের প্রয়োজন হবে, ঠিক আছে? 8 কানেক্ট দরকার হবে, ঠিক আছে? এখন একটা বিষয় খেয়াল করতে হবে, কারণ আমাদের কানেক্ট সংখ্যা মাত্র 50টা, ঠিক আছে? আমরা তার পারচেস করতেছি না আপাতত, এই 50টা কানেক্ট থেকে আমরা ট্রাই করব যে একটা বা দুইটা কাজ যাতে পাই, ঠিক আছে?
তো এখন আপনার ফাইন্ড করতে হবে যে এইখান থেকে কারা হচ্ছে রিয়েল বায়ার, ঠিক আছে, কারা হচ্ছে রিয়েল বায়ার সেইখানে আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। আরো অনেকগুলো অপশন আছে, দেখেন এখানে এই যে বায়ারের পোস্ট এখানে দেখেন তার পেমেন্ট ভেরিফাইড, ঠিক আছে। প্রথমত এইটা একটা অপশন, সেটা হচ্ছে পেমেন্ট ভেরিফাইড কিনা, ঠিক আছে। কারণ আপনার যদি বায়ারটা যদি রিয়েল না হয় তাহলে সেখানে আপনার জব অ্যাপ্লাই করে শুধু আপনার কানেক্টেই যাবে, কোনো রেজাল্ট হবে না। তাহলে দেখেন এই বায়ারটা তার পেমেন্ট ভেরিফাই করে রাখছে, মানে পেমেন্ট আপওয়ার্কের সাথে কানেক্ট করা আছে, তার পেমেন্টটা ভেরিফাইড, ওকে। এক সেকেন্ডলি সে স্পেন্ড করছে দেখেন 80K, $80,000 সে স্পেন্ড করছে। তার মানে কি $80,000 যে বায়ার এক্সপেন্ড করছে সে বায়ার তো অবশ্যই রিয়েল বায়ার, ঠিক আছে, কোনো সন্দেহ নাই কিন্তু, ঠিক আছে। আবার দেখবেন এইখানে অনেক বায়ার মানে কোনো মানে ডলার স্পেন্ডই করে নাই, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন তার কান্ট্রি কোথায়, ইউনাইটেড স্টেট, ঠিক আছে। তাহলে আমরা তিনটা বিষয় থেকে আমরা বুঝতেছি যে বায়ারটা রিয়েল। তারপরে দেখেন আরো অপশন আছে এখানে, যদি আপনি যে ডিটেলসে যান, ঠিক আছে, ডিটেলস যদি ক্লিক করেন, এখানে ডিটেলসে যাবেন, দেখেন এখানে আমরা দেখতে পাচ্ছি বায়ারের পেমেন্ট ভেরিফাইড, ফোন নাম্বার ভেরিফাইড করা, এবং হচ্ছে ওই বায়ারের রিভিউ আছে, দেখেন 72টা রিভিউ আছে, ঠিক আছে। এবং হচ্ছে রিভিউ হচ্ছে 4.85, প্রায় 5 স্টারের কাছাকাছি। মানে এই রিভিউগুলো ওই বায়ারকে তার সেলাররা দিছে, মানে ফ্রিল্যান্সাররা দিছে, বুঝতে পারছেন। মার্কেট প্লেসে দুই ধরনের রিভিউ দেওয়া যায়, একটা হচ্ছে সেলাররাও রিভিউ দেয়, আবার হচ্ছে বায়াররাও রিভিউ দেয়, বুঝতে পারছেন। ধরেন হচ্ছে আমি একটা বায়ারের সাথে কাজ করছি, এখন ওই বায়ারের সাথে আমার এক্সপিরিয়েন্স কি সেটা রিভিউর মাধ্যমে শেয়ার করা যায়, ঠিক আছে। দেখেন তার হচ্ছে 72টা রিভিউ আছে। সো তারপরে হচ্ছে সে টোটাল জব পোস্ট করছে, মানে এইরকম জব পোস্ট করছে 134টা, তার মধ্যে 62% মানে জব মানে সে হায়ার করছে, মানে এখানে জব মানে পোস্ট করছে 134টা, কিন্তু তার মধ্যে হচ্ছে 160 জনকে হায়ার করছে, বাকি আপনার জবগুলো কাউকে দেয় নাই, বুঝতে পারছেন। মানে কি তার হচ্ছে জব পোস্টের যে মানে পোস্ট যেগুলো করছে সেগুলো থেকে ফ্রিল্যান্সার হায়ার করছে সে 160টা, ঠিক আছে। এবং তার এই মুহূর্তে অ্যাক্টিভ আছে 11টা জব, তার মানে কি সে একটা রিয়েল বায়ার, কোনো সন্দেহ নাই, ঠিক আছে। এখন যদি এই প্রপোজালটা আপনি করতে পারেন। আচ্ছা, এখন আরো কিছু বিষয় আছে, এখানে নিচে যাবেন, নিচে গিয়ে দেখবেন, দেখেন এখানে এই জবে প্রপোজাল লেস দেন 5, এখন পর্যন্ত 5টার নিচে প্রপোজাল আছে, ঠিক আছে। আচ্ছা, আরো কিছু বিষয় এখানে দেখবেন আপনার অনেক সময় এখানে কিছু রিকোয়ারমেন্ট থাকে, যেমন হচ্ছে কোন কান্ট্রির লোকেরা অ্যাপ্লাই করতে পারবে, তারপর হচ্ছে কোন ফ্রিল্যান্সার, মানে ওই ফ্রিল্যান্সার এক্সপিরিয়েন্স কেমন, বা কয়টা রিভিউ আছে, অথবা হচ্ছে তার এক্সপিরিয়েন্স কেমন, এরকম কিছু রিকোয়ারমেন্ট দেওয়া থাকে। দেখেন এখানে যে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, এখানে কোনো সমস্যা নাই। আমি আরো দুই একটা যদি দেখাই তাহলে বুঝতে পারবেন, ঠিক আছে। তাহলে নিঃসন্দেহে আপনি একজন নিউ কামার হিসাবে বা নিউ ফ্রিল্যান্সার হিসাবে আপনি এখানে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। মানে এমন জবে অ্যাপ্লাই করবেন যাতে আপনার কানেক্টটা নষ্ট না হয়, ঠিক আছে। আবার চেষ্টা করবেন এইখানে যে এক একটা যে জবের যে রিকোয়ারমেন্ট সেখানে কানেক্ট সংখ্যা যত কম থাকে, ঠিক আছে, তাহলে আপনার একটু সেভ হয়। ধরেন হচ্ছে কিছু কিছু জবে দেখবেন যে 16টা কানেক্ট লাগে, তাহলে আপনার 50টা থেকে যদি একটা জব অ্যাপ্লাই করতে 16টা যায়, তাহলে অনেক বিশাল কিছু না, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা দেখি, এখানে আছে দেখেন সিম্পল ভিডিও এডিটিং লং টার্ম, ঠিক আছে, একটা জব পোস্ট। আমরা এটাকে যদি ওপেন করি, দেখেন এটা হচ্ছে 27 মিনিট আগে পোস্ট করছে, ঠিক আছে। আচ্ছা, এটা পড়বেন, ঠিক আছে। দেখেন এখানে কিন্তু এই যে বলে দিছে উই ওয়ার্ক উইথ ডিভেন্সি রিসলভ অনলি, মানে এই সফটওয়্যারের কথা বলছে, দেখছেন ওই যে সফটওয়্যারটা, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন আপনি যদি এই সফটওয়্যারের কাজ না জানেন তাহলে এখানে অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। মানে প্রথমত এই ডিসক্রিপশনটা পড়বেন, ঠিক আছে। দেখেন উই আর লুকিং ফর সামওয়ান উইথ ভিডিও এডিটিং এক্সপিরিয়েন্স, দ্য ভিডিও এডিটিং প্রসেস ইজ ভেরি সিম্পল অ্যান্ড ইজি টু ডু উই ওয়ার্ক উইথ ডিভেন্সি রিসলভ অনলি।
আচ্ছা, এটা একটু জেনে নেবেন যে এটা আসলে কোন ধরনের সফটওয়্যার বা কি, ঠিক আছে। Your task is to clean and video from unnecessary object and work with transforming zoom in zoom out। আচ্ছা, এই রিলেটেড কাজ মানে জুম ইন জুম আউট এই রিলেটেড আপনার ভিডিও এডিটিংটা হবে, ঠিক আছে। এখানে আপনার এই রিকোয়ারমেন্টটা অবশ্যই পড়বেন, ঠিক আছে। আরেকটা বিষয়, এখানে যে ডিসক্রিপশন দেখবেন, যারা ফেক বায়ার তারা এক লাইনে লেখে, খুব শর্ট একটা ডিসক্রিপশন লিখে যায়, বুঝতে পারছেন। সো এই ডিসক্রিপশনটা মিডল টাইপের একটা ডিসক্রিপশন, ঠিক আছে। এক সেকেন্ডলি দেখেন, এই প্রজেক্টের প্রাইস হচ্ছে $90 ফিক্স, এটা কিন্তু আওয়ারলি না, বুঝতে পারছেন। হ্যাঁ, এই প্রজেক্টের ফিক্স প্রাইস। আচ্ছা, আরেকটা বিষয় দেখেন, এখানে তার পেমেন্ট ভেরিফাইড আছে, ফোন নাম্বার ভেরিফাইড আছে, তার কোনো রিভিউ নাই, ঠিক আছে। এই বায়ারের রিভিউ নাই, এই বায়ারের কান্ট্রি হচ্ছে পোল্যান্ড, ওকে। সে 41টা জব পোস্ট করছে, তার মধ্যে মাত্র 5% সে হায়ার করছে। তার মানে কি, সে জব পোস্ট করে বেশি, হায়ার করে কম, তাহলে এখানে আপনি অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে। দেখেন, সে মাত্র 41টা জব পোস্ট করে মাত্র 2 জনকে হায়ার করছে, 2টাকে হায়ার করছে, বুঝতে পারছেন। তাহলে দেখেন, তাহলে বিষয়টা বুঝেন, এ জব পোস্ট অনেক বেশি করে কিন্তু লোক হায়ার করে কম। তাহলে এরকম বায়ারকে আপনি এখানে অ্যাপ্লাই করবেন না, কারণ এখানে অ্যাপ্লাই করলে দেখেন কত কানেক্ট যাবে, 12 কানেক্ট যাবে, ঠিক আছে। তাহলে এটা বাদ, বুঝতে পারছেন বিষয়টা। হ্যাঁ, তাহলে এটা আপনার সার্চ করতে হবে, ঠিক আছে। আরেকটা বিষয় দেখেন, আরেকটা দেখি আমরা, তাহলে আরো একটা ক্লিয়ার হবে। দেখেন, এই বায়ার পেমেন্ট ভেরিফাইড করা, এক্সপেন্ড করছে সে এখন পর্যন্ত কোনো টাকা মানে খরচ করে নাই, এই অস্ট্রেলিয়ান বায়ার, ঠিক আছে। এখন নতুন বায়ারের কাজ আপনি করতে পারেন, কিন্তু আপনার জন্য কম, মানে আপনি কম ট্রাই করবেন নতুন বায়ারের সাথে কাজ করা। কারণ দেখেন, এরকম অনেকে করে কি, অনেকে পোস্ট করে, জব পোস্ট করে কিন্তু হায়ার করে না, ঠিক আছে। দেখেন, এটা আমরা একটু দেখি, পড়ি, ঠিক আছে, কি কি লিখছে সে। দেখেন, এখানে সে দেখেন, এই যে অল্প, একেবারে অল্প আপনার ডিসক্রিপশন লিখছে, ঠিক আছে। উই আর লুকিং ফর স্কিল ভিডিও এডিটর টু এডিট 30-second ভিডিও that showcase a new collection launch at the video editing due date। আচ্ছা, এটা ফার্স্ট মে থেকে শুরু হবে কাজ, ঠিক আছে। ভিডিও ডাইমেনশন বলে দিছে। আচ্ছা, এর প্রাইস হচ্ছে $10 থেকে $30। আচ্ছা, আরেকটা বিষয় বলি, আপনার আরেকটা বিষয় ফলো করবেন, দেখবেন যে কিছু কিছু প্রজেক্ট মনে করবেন, দেখবেন যে সিম্পল প্রজেক্ট কিন্তু তারা প্রাইস দিয়ে রাখছে অনেক বেশি, সেখানেও আপনি অ্যাপ্লাই করবেন না, কারণ এরাও ফেক, বুঝতে পারছেন। মানে আপনি দেখবেন যে মানে প্রজেক্টের তুলনায় প্রাইস অনেক বেশি দিয়ে রাখছে, সেই বায়ারটাও ফেক, বুঝতে পারছেন। সো এরকম আপনার রিসার্চ করতে হবে যে কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন, ঠিক আছে। দেখেন, এটা হচ্ছে 4 কানেক্ট, ঠিক আছে। এখানে অ্যাপ্লাই করতে আপনার 4 কানেক্ট খরচ হবে, আর এখানে তার পেমেন্ট বা ফোন নাম্বার সবকিছু ভেরিফাইড আছে, কিন্তু তার কোনো রিভিউ বা সে এখন মতো কোনো কিছু খরচ করে নাই, ঠিক আছে। আর সে প্রপোজাল নিবে 10 থেকে 15টা, ওকে। সো এখন দেখেন, এখানে আপনার অ্যাপ্লাই করাটা অত বেশি ভালো হবে না, ঠিক আছে, বুঝতে পারছেন। বাট এখানে 4 কানেক্ট কিন্তু যাবে, ঠিক আছে, কারণ এই নতুন বায়ার, ওকে, তার কোনো রিভিউ নাই, কিছুই নাই, ঠিক আছে। আচ্ছা, আমরা আরেকটা যদি দেখি, দেখেন, একটা বায়ার, ইটালিয়ান বায়ার, ঠিক আছে। এটা একটু দেখেন। আচ্ছা, এ ভিডিও এডিটর, সাবটাইটেল, ট্র্যাক, বার্ন্ড ওভারলে, স্মল কুইক। আচ্ছা, এখানে ডিসক্রিপশন সে লিখেছে, ফাইন। দেখেন, এরও রিভিউ আছে, ঠিক আছে, অনেক ভালো রিভিউ আছে, ঠিক আছে। সে 80টা জব পোস্ট করছে, 80 জনকেই হায়ার করছে, ঠিক আছে। তাহলে এই বায়ারটা একদম মানে রিয়েল বায়ার, ঠিক আছে, এবং সে ওইরকম ফাও মনে করেন জব পোস্ট করে না, বুঝতে পারছেন। সে দেখেন খরচ করছে পার এভারেজ তার 18.85, মানে $18 পার আওয়ার। সে যে যাদেরকে হায়ার করছে $18 করে দিছে, ঠিক আছে, প্রতি ঘন্টা। সে 500 ঘন্টা, প্রায় 499 ঘন্টা সে কাজ করাইছে,
ঠিক আছে, তার $20,000 খরচ হয়েছে, 92 জনকে হায়ার করছে এ পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা এখানে বলি, এখানে সে 80, দেখেন বিষয়টা, সে 80টা জব পোস্ট করছে কিন্তু হায়ার করছে 92টা, মানে কি সে মানে আবার হায়ার করছে, বুঝতে পারছেন? মানে জব পোস্ট করছে 80টা, 80 জনকে তো হায়ার করছে, ওদের মধ্যে থেকে আবার সে হায়ার করছে, আরো 12 বার হায়ার করছে, যারা পুরাতন মানে জব পোস্ট না করেও মানে আপনাকেই আবার হায়ার করছে, এরকম, বুঝতে পারছেন? মানে সে জব পোস্ট কম করছে হায়ারের তুলনায়, এবং তার কারেন্ট 9টা ইয়ে আছে, এবং হচ্ছে এখানে 8 কানেক্টর। এখন এখানে আপনার 8 কানেক্ট খরচ করাও লাভ, ঠিক আছে, মানে এই বায়ারটা রিয়েল, এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন, ঠিক আছে। আচ্ছা এখন দেখেন এখানে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না, দেখেন এই যে দেখেন আপনাকে আটকায় দিচ্ছে, ঠিক আছে, আপনাকে আটকায় দিচ্ছে, দেখেন কিসে কিসে আটকাইছে, জব সাকসেস রেট, আপনার তো কোনো নিউ কামার, আপনার তো কোনো সাকসেসই নাই, ঠিক আছে, অ্যাটলিস্ট 90% যাদের সাকসেস তাদেরকে এখানে অ্যাপ্লাই করতে পারবে। সেকেন্ডলি হচ্ছে ইনক্রিজ রাইজিং ট্যালেন্ট, আপনি রাইজিং ট্যালেন্টও না, ঠিক আছে, ইংলিশ ওকে এটা আছে, এবং হচ্ছে সে লোকেশন দিয়ে রাখছে যে এই লোকেশনের ব্যক্তিরাই শুধু অ্যাপ্লাই করতে পারে, ইটালি, ফিলিপাইন্স, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ঠিক আছে, ল্যাঙ্গুয়েজ জানতে হবে ইটালিয়ান, ঠিক আছে, তাহলে তার রিকোয়ারমেন্ট অনেক হাই, তাহলে একদম পারফেক্টলি তারা কিন্তু নিয়ে নিচ্ছে, ঠিক আছে, তাহলে এইখানে আপনার অ্যাপ্লাই করাটাই লস, ঠিক আছে, বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন যে কোন জায়গায় আপনি অ্যাপ্লাই করবেন, বুঝতে পারছেন বিষয়টা? মানে এখানে আপনি অ্যাপ্লাই করলে ওই 4 কানেক্ট লস যাবে। তো আপনার এরকম অনেক সময় হয় কি, বুঝেন না যে এখানে তো ভাই এখানে সব ঠিকঠাক আছে, বায়ার ভালো, সে সবাইকে হায়ার করে, আমি অ্যাপ্লাই করে দিই, কিন্তু এটা আপনার লস হবে, কারণ সে তো এখানে রিকোয়ারমেন্ট দিয়ে দিছে। আমি কি বুঝাইতে পারছি বিষয়টা? সো এখন দেখেন এখানে এত সময় দেখলাম সবগুলো যে ভিডিও এডিটর, কারণ তার প্রোফাইলে হচ্ছে ভিডিও এডিটর দিয়ে প্রোফাইল করা। এখন আপনি ডিজিটাল মার্কেটিং এর কাজ করবেন বা ডাটা এন্ট্রির কাজ করবেন বা যে কোনো যে ধরনের প্রোফাইল আপনি করেন, ঠিক আছে, সেই রিলেটেড কাজ এখানে আসবে। এটা ছাড়াও আপনি এখানে চাইলে ধরেন হচ্ছে ডিজিটাল মার্কেটিং, দেখেন এখানে সার্চ করেন ডিজিটাল মার্কেটিং, দেখেন ডিজিটাল মার্কেটিং এর জব এখানে চলে আসবে, ঠিক আছে। এখানে আপনার এন্ট্রি লেভেল বা ইন্টারমিডিয়েট আপনি বা এক্সপার্ট কোনটা কোনটা চাচ্ছে, দেখেন এখানে আপনি ফিল্টার করতে পারেন, ঠিক আছে, আওয়ারলি, ঠিক আছে, ওকে আমি এখানে কিছু ফিল্টার করলাম না, পেমেন্ট ভেরিফাইড, দেখেন এখানে পেমেন্ট ভেরিফাইড গুলা সার্চ করেন, করতে পারেন, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে দেখেন এইখানে এই একটা আসছে আপনার এসইও ট্যাগ, ওয়ার্ডপ্রেস, গুগল ফ্রিল্যান্সিং, ডিজাইন, প্রোডাক্ট ভিজুয়ালাইজেশন, এটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইনার, ঠিক আছে, গ্রোথ ম্যানেজার। আমরা এখানে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার এটা লিখে সার্চ করি। একটু পজ করুন, আমাদের পরীক্ষা দিয়ে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার একটু কথা বলবে, আমি একটু এটাকে অফ করি, হ্যাঁ।